পেছনে দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, বক্তারা দৌড়ায়, কুত্তার মতো দৌড়ায়, এত মেহনত করে পাও ধইরা শোক তুমি কি হাদিয়া দিয়া করবা, জমিনটা দিলেও হবে না রে বাবা। কতটা কষ্ট। আম্মাজান পাগলনির মতো হয়ে গেছে আবার দুনিয়াতে আসার পরে। আমাদের লালন পালন করার ক্ষেত্রে কত কষ্ট আম্মা করলেন। ঘুমে ধরতেছে? বাঙালির রাতে কোনো ঘুম আছে? যদি কেউ খায় আমি ঘুমাবো, তাজা মিথ্যাবাদী। বউয়ের হক আদায় করবে না, সন্তানের হক আদায় না করলো অন্তত রাতের অংশটা মোবাইলের হক আদায় করে ফেলে। এই ক্ষেত্রে কোনো খেয়ানত করে না। মোবাইলের হক আদায়, মোবাইল যদি বলে আমার হকটা আদায় করছনি, বলে যথার্থ, কোনো টেনশন নেই। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী আমার মক্কা নগরীতে আসছেন এমন এক সময় মানুষগুলো চরিত্রহীন, চূড়ান্ত খারাপ, কন্যাদের পছন্দ করে না। কেমন খারাপ যে আপন বাবা হইয়া আপন কন্যাটারে পাথর চাপা দিয়ে মেরে ফেলে। পাথর চাপা দেয়, পাথরের ভেতর থেকে আব্বু আব্বু ডাক আসতেছে, বাবায় শুনতেছে, তারপর মারে। বর্তমানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে এই জমিনে, বর্তমানে কিছু কুলাঙ্গার, এরা কন্যা পছন্দ করে না। যদি কন্যা হয় রাগ করে বউয়ের সাথে কথাই বলে না। আছে না নাই? অথচ সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার, তিনি বলেন আমি মুহাম্মদের একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আল্লাহ কয় বউ তোরে কন্যা দেয় না, বউয়ের সাথে রাগ করলি কেন? বরং বউ তোর আমানতটা যে বহন করছে, কত রাত ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, বাচ্চা পেটে নিয়া। ঠিক নি? প্রসব বেদনায় কান্নার আওয়াজ, এতটা জীবনে আমার আম্মা জানের আওয়াজ বাইরে শুনে না। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের এমন চিৎকার পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। এমন কান্নার আওয়াজ, আমার আব্বা জানের গোপনে ডাইকা বলছে, স্বামী আমারে মাফ করে দে, আমি বোধহয় আর বাঁচবো না, মরে যাব। ও আল্লাহর বান্দা, স্ত্রীকে পুরস্কার দেওয়া দরকার যে তুমি আমার আমানতটা বহন করছো, কত কষ্ট করেছো, পুরস্কার নাও। কত বড় নিমক হারাম। সন্তান মেয়ে হলো কেন, ছেলে দিলি না কেন, রাগ করে, কত বড় মূর্খ। অথচ আম্মা জানের প্রসব বেদনা, এত কষ্ট, এর শোক তুমি কি হাদিয়া দিয়া করবা, জমিনটা দিলেও হবে না রে বাবা। কতটা কষ্ট। আম্মাজান পাগলনির মতো হয়ে গেছে আবার দুনিয়াতে আসার পরে। আমাদের লালন পালন করার ক্ষেত্রে কত কষ্ট আম্মা করলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া।
ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন, ও কন্যাদের বাবা, আল্লাহ কন্যা দিলে শুকর আদায় করিও। 5টা ছেলে দিলে যা না হবে, একটা কন্যা দিয়ে তার থেকে বেশি উপকার হবে। তোমার ওই 5টা ছেলে হলে কি হবে, যদি ছেলেগুলো চরিত্র হারা হয়ে যায়। যাদের মাইয়া আছে, কন্যা আছে, আজকে পরীক্ষা করবেন। একটা বাচ্চা মাত্র 6 বছর বয়স, পরীক্ষা করে দেখবেন ছেলেরা আপনার জন্য কি করে, মেয়েরা কি করে। বাবা অসুস্থ, ছেলেদের কানে পানি যায় না, মেয়েটা পাগলের মতো হয়ে যায়, আমার আব্বুরে না দেখলে আমার মুখে খানা যাবে না। একটা মেয়ে বাবার জন্য যে কতটা পাগল। যাদের কন্যা আছে পরীক্ষা করে দেখবেন। আমার মায়ার নবী বলেন, ও জমিনের মানুষ, আমি মুহাম্মদের একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। যদি একটা কন্যা পাও, একটা জান্নাতের মালিক। 2টা কন্যা যদি পাও, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী এসে নারীদের সম্মান সর্বোচ্চ শিখরে নিয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত নারীদের অপমান করার আর কোনো রাস্তা নেই। এরে নবীর আশিক, রহমতের নবী আমার এই চরিত্রহীন মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিব্রাইলের পাঠায় বলে, যাও লিস্টি নিয়ে নবীর হাতে দেও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা করে দেয় এই লিস্টির নাম যাদের আছে সব বিনা হিসাবে জান্নাতি। চরিত্রহীন মানুষগুলোকে নবী মাত্র 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন। এমন তারা দামি যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এরা হলো উম্মতের ঈমানের আদর্শের মাপকাঠি। আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান সঠিক না বেঠিক, সাহাবীদের ঈমানের স্কেল লাগাইয়া তারপরে মাপ দাও। কত দাম, কিন্তু অল্প টাইম, মাত্র 13 বছর। মক্কার মানুষগুলোকে নবী লাইনে নিয়ে আসলেন। একটা গালিও দেন না, একটা মিথ্যাও বলেন না, চোখ গরম করে তাকান না, গালির জবাব দেন নাই।
ওই রহমতের নবীর আদর্শের মালাটা গলায় লাগাও রে যুবক। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো তাকায় দেখো, অনেক আল্লাহর বান্দা আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, কিন্তু এক বেলার নামাজও তারা বাদ দেয় না। কি নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমরা কেন নামাজ পড়ো না? তাবলিগলারা তোমাদের পেছনে দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, বক্তারা দৌড়ায়, কুত্তার মতো দৌড়ায়, এত মেহনত করে, পাও ধইরা বুঝায় নামাজ পড়ো, কেন পড়ো না? কোরআন কি মিথ্যা মনে করেছো? তাহলে একটা প্রমাণ বের করে দাও। এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিব, একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দাও। আর যদি বলো না সঠিক, কোনো ভুল নাই, তাহলে পায়ে হাত রেখে বলছি, যদি বলো নিচে নেমে পাও ধরলে তুমি রাজি হবা নবীর আদর্শ মানতে, বলো আমি নিচে নেমে আসি, পাও ধরে বলি। আর নবীরে কাদায়ও না, মা বাবার দোয়া নিয়া পেছনে যত অপরাধ করেছো তওবা করে আগাও, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো হে আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আজ থেকে আর কোনোদিন মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবো। চাকরি ব্যবসা যাই করো, নবীর মোহাব্বতে 5 বেলার নামাজ আল্লাহর জন্য পড়িও রে বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে গুনাহমুক্ত হইয়া মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকা মেনে চলার সবাইকে তৌফিক দান করেন, আমিন। ঘুমাবেন? এখান থেকে বের হলেই গুনাহ, বাইরে গেলেই কি হাসাহাসি, গল্প, মোবাইল, এই আড্ডা, আর কিছু না। যতক্ষণ এখানে বসে আছেন কেমন বেহেশতের বাগান যে একটা গুনাহও লেখা হবে না। অতএব বয়ান চলতে থাকবে। শেষ দোয়া করে যাবেন আমাদের হযরতুল আল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী দামাত বারাকাতুহুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মোনাজাত দিয়ে, তারপরে যাবেন ইনশাআল্লাহ, এবং কোরআনের তেলাওয়াত করবেন। বাংলাদেশের হাজারো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি দামাত বারাকাতুহুম, তেলাওয়াতও শুনবেন, বয়ানও শুনবেন। বাহিরে গিয়া শুধু গুনাহ, ভাই একটা দিনের জন্য, রাতের জন্য একটু সুযোগ করে বসেন। আল্লাহ নিয়ে আসছেন না, আপনি জোর করে আসছেন, আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। অতএব এই বরকত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আবেগে আমার কথা যদি মানেন তো দিল থেকে দোয়া, আর যদি বেশি চালাকি করেন তাহলে দোয়া নিতে আসলে উল্টা বরদোয়া পাবেন। বুঝাইতে পারছি তো? উঠা বসা করলে অন্তর থেকে বরদোয়া আসবে, আর যদি শুনি না লোকগুলো বসে আছিল, দিল থেকে খুশি হয়ে দোয়া আসবে। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান